মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানি অসংখ্য শুকর সুজুদ জ্ঞাপন করছি, যে মহান মনিব আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম মিল্লাত মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন। তারই শুকরিয়া স্বরূপ অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওয়াতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে, পাঁচটা বস্তুর পূর্বে পাঁচটা বস্তুকে মূল্যবান মনে করেন। ইবতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। যৌবনকালকে বার্ধক্য আসার পূর্বেই মূল্যবান মনে করতে হবে, মূল্যায়ন করতে হবে। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা। আল্লাহ রাসূল বলেন, তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার পূর্বে এটাকে গনিমত মনে করো, মূল্যবান মনে করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা। দারিদ্রতা আসার পূর্বে তোমার ধনাঢ্য অবস্থা, তোমার ধনী অবস্থাটাকে তুমি মূল্যবান মনে করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা। এবং ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। পঞ্চম হলো হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহ রাসূলের হাদিস, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যুর পূর্বে জীবনটাকে মূল্যবান মনে করো। মৃত্যুর পর্বে বুঝে আসবে যে দুনিয়ার হায়াত অতি দামি ছিল, দুনিয়ায় থাকতে ইবাদত করলে লাভ হইতো, নামাজ পড়লে লাভ হইতো, রোজা রাখলে লাভ হইতো, এইভাবে ভালো ভালো কাজগুলো করলে লাভ হইতো। কবরে যাওয়ার পর বা হাসরের মাঠে বুঝে আসলে কোনো লাভ হবে না, বরং মৃত্যুর পূর্বেই জীবনকে মূল্যায়ন করতে হবে। তো এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, যে তোমার যৌবন কালটাকে বার্ধক্য আসার পূর্বেই মূল্যায়ন করতে হবে। অনেক যুবক যৌবন মনে করে যে আমি আমার এই বয়সে ইবাদত না করলে কি হবে, যখন বার্ধক্য আসবে তখন সারাদিন মসজিদে বসে থাকবো, শুধু তাসবিহ পড়বো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে বলে সময় কাটিয়ে দিব, সারাদিন মসজিদে বসে থাকবো। কিন্তু এমন তো গ্যারান্টি নাই যে এই যুবক তার যৌবন, তার পৌরত্ব শেষ করে বার্ধক্যে উপনীত হতে পারবে, এমন তো কোনো গ্যারান্টি নাই। আর যদি বার্ধক্যে উপনীত হওয়ার বয়স পায়, ওই বয়সে ইবাদতের দাম কম, কারণ যৌবনকালে ইবাদতের দাম এত বেশি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যেই যুবক যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাবে, যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না,
আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সমস্ত জমিন তামার মতো গরম হয়ে যাবে। মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে। মানুষের ঘামের মধ্যে মানুষ, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে। এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশের নিচে জায়গা দিবেন, যেই যুবক তার যৌবন কালটা ইবাদতে কাটিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। যৌবনের ইবাদতের দাম সবচেয়ে বেশি। আল্লাহর আরশের নিচে ওই যুবক স্থান পেয়ে যাবে। সুতরাং বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন করতে হবে। রাসূল বলছেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করতে, 5টা বস্তুর পূর্বে 5টা বস্তুকে মূল্যায়ন করার জন্য। 1 নম্বরেই বলা হয়েছে যৌবনকালের কথা। যৌবনের ইবাদতের দাম বেশি। যেই রকম যৌবনকালে কোনো কাজ কর্ম মানুষ করে, চাকরি বাকরি, অফিস আদালতে অথবা কোনো কোম্পানিতে কাজ করে, যৌবনে শক্তি থাকা অবস্থায় যদি ভালো সার্ভিস দেয়, যখন সে বৃদ্ধ হয়ে যায় কাজ করতে পারে না, বিশেষ করে কোনো সরকারি কর্মচারী, তার জীবন যৌবন এই সরকারি কাজে ব্যয় করেছে, চাকরি থেকে অবসর হওয়ার পরেও তার জন্য পেনশনের ব্যবস্থা থাকে। এমনকি চাকরিতে থাকা অবস্থায় বার্ধক্যে উপনীত হয়ে গেলে ওই বৃদ্ধ অবস্থায়ও কাজ যদি কমও করতে পারে তার চাকরি যায় না। ওই যৌবনের কালে সে কষ্ট করেছে, সেটাকে বার্ধক্যে মূল্যায়ন করা হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যৌবনের ইবাদতের দাম বেশি। যেই ব্যক্তি যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আরশের ছায়ার নিচে সে স্থান পেয়ে যাবে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা। মানুষ অনেক সময় সুস্থ অবস্থাকে কাজে লাগায় না। অনেক ছাত্র যখন সুস্থ থাকে তখন লেখাপড়া নিয়মিত করে না, সময়কে গুরুত্ব দেয় না। সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে যখন বছরের শেষ সময় এসে যায়, পরীক্ষার পূর্বে তার পড়ার আগ্রহ বেড়ে যায়। পরীক্ষার পূর্বে আগ্রহ বেড়ে গেলে কি হবে? তার অসুস্থতা এসে যায়। যখন সে অসুস্থ হয়ে যাবে তখন আর লেখাপড়া করতে পারবে না। অসুস্থ হয়ে গেলে পড়ালেখার প্রচন্ড আগ্রহ, পড়ালেখার জন্য খুব আগ্রহ, কিন্তু ওই আগ্রহে কোনো কাজ হবে না। অসুস্থতার কারণে ভালো লেখাপড়া করতে পারবে না, ভালো ফলাফল লাভ করতে পারবে না। ঠিক আল্লাহর কোন বান্দা তার সুস্থ অবস্থায় যদি ইবাদত বন্দেগী ঠিক মতো করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, কখন ফজরের আজান দেয়, কখন জোহরের আজান দেয়, ফজরের নামাজ আদায় করার পরে জোহরের জন্য চিন্তা ভাবনা করে, আবার যখন সে জোহরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরও তার কান মসজিদের দিকে থাকে, তার কলব মসজিদের দিকে লাগা থাকে, তখন সে চিন্তা করে কখন যেন আবার আসরের আজান দেওয়া হয়। এইভাবে যখন তার এই সময়গুলোকে সে কাজে লাগায়, সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, মানে যখন সে সুস্থ, এই সুস্থ অবস্থায় যে আল্লাহর ইবাদত করে, সুস্থ অবস্থায় যদি ঠিক মতো ইবাদত বন্দেগী করে, যখন অসুস্থ হয়ে যায়, যেই ইবাদত বিশেষ করে নফল নামাজ, বিভিন্ন জিকির তাসবিহ তাহলিল যেগুলো বেশি বেশি করতে পারে না, অসুস্থতা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন
তার আমল নামার মধ্যে শুধু সওয়াব আর সওয়াব লিখতে থাকেন। বলি সুবহানাল্লাহ। সুস্থ অবস্থায় যখন সে পুরা কাজে লাগাবে আল্লাহ, অসুস্থ অবস্থায় ওই ঠিক মতো যদি আমল করতে নাও পারে, ওই সময়টা পুরা ইবাদতের মধ্যেই লেখা হয়। আল্লাহর ফেরেশতারা ইবাদতে লিখে থাকেন। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া গুনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া গিনাকা, এবং আপনার ধনী অবস্থা, আল্লাহ তাআলা যেই ধন দিয়েছেন, হজ ফরজ হয়েছে, ধন সম্পদ থাকা অবস্থায় হজ পালন করতে হবে। যদি অলসতা করে হজ না পালন করে এবং তার দারিদ্রতা এসে যায়, সম্পদ হাতছাড়া হয়ে যায়, এরকম হাজারো ঘটনা আছে। ধনী মানুষ গরিব হয়ে গিয়েছে, বড় ব্যবসায়ী ফতুর হয়ে গিয়েছে, বাদশাহ ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই জন্য কবি বলেন, একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। যে সকাল বেলায় কেউ আমির, কেউ বাদশাহ, বিকালে ফকির হয়ে যায়, সকালে ধনী, বিকালে সে গরিব। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ধনী অবস্থাটার মূল্যায়ন করো, এই সময় সম্পদের হক আদায় করো, হজ ফরজ হয়ে থাকলে হজ করে ফেলো। কারণ যখন এই সম্পদ হাতছাড়া হয়ে যাবে, ফরজ আদায় না করার কারণে তোমার আমল নামায় গুনাহ লেখা হয়ে যাবে, আর সারা জীবন আফসোস করলেও ওই হজ করতে পারবে না। সম্পদ থাকতেই সম্পদের মূল্যায়ন করতে হবে, সম্পদের হক আদায় করতে হবে, হিসাব করে যাকাত দিতে হবে। গরিব, দুঃখী, অসহায়, দুঃখী মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতা করে সওয়াবের পাল্লাটাকে ভারী করে ফেলতে হবে। সম্পদ চলে যাওয়ার পরেও তখন আফসোস কম থাকবে যে আমি সম্পদের হক আদায় করেছি। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, মানুষ যখন অপশন থাকে অনেক সময় সময়টাকে কাজে লাগায় না। ছাত্র হোক অথবা যে কোনো শ্রেণীর মানুষ হোক, যদি অবসর সময়টাকে কাজে লাগায়, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, যার যে দায়িত্ব সেটা ঠিক মতো আদায় করে, তাহলে পরবর্তীতে তার জন্য কোনো সমস্যা হয় না। যে পরবর্তীতে একটা কাজ করব, আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে বিলম্বিত করতে করতে এমন একটা তৃতীয় কোনো ব্যস্ততা এসে যায়, ইচ্ছা থাকা, প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও আর ওই ভালো কাজটা করা যায় না। লেখাপড়ার সুযোগ থাকে না, অন্য ব্যস্ততা এসে যায়, বালা মুসিবত এসে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যখন সময় থাকে সময়কে কাজে লাগাও, যখন তুমি অবসর থাকো অবসরকে কাজে লাগাও, ব্যস্ততা আসার পূর্বে। যারা অবসর সময়কে কাজে লাগায় না, ব্যস্ততায় আসার পরে শুধু আফসোস আর আফসোস করতেই থাকে। সর্বশেষ ৫ম নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর পরে আফসোস করলে কাজ হবে না, কোনো কাজ হবে না। কবরে থেকে যদি কেউ হাজারো বার কোরআন খতম করে, কোটি কোটি বার আল্লাহর জিকির করে, একটা সওয়াব তার আমলনামায় লেখা হবে না। আর দুনিয়ায় থাকা অবস্থায় যদি একবার সুবহানাল্লাহ এই শব্দটা উচ্চারণ করে, তার জন্য জান্নাতে এমন গাছ তৈরি হয় যে গাছের নিচে দিয়ে 70 বছর, এমনকি 500 বছর পর্যন্ত কোন ঘোড়া যদি কেউ দৌড়াইয়া যায় সেটা শেষ করতে পারবে না, এত বিশাল গাছ হয়ে যায়। সুতরাং দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম,
একবার বলার অনেক দাম, মৃত্যুর পরে কোটি কোটি বার বললেও কোনো সওয়াব লেখা হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করে শায়ের বলেন, আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी के खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। दिन की सूरज डूब रही है तुम लोगों की सामने, रोज महशर किया जवाब है मुस्तफा की सामने। যে দুনিয়ায় থাকা অবস্থায় আমল করে যেতে হবে। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी। যে আমলের দ্বারা, দুনিয়ার আমলের দ্বারাই পরকালে সে জান্নাতি হবে না জাহান্নামী হবে সেটা নির্ধারিত হয়ে যায়। কে খাকি আপনি ফিতরত মে না নূরি হায় না নারী। এই দুনিয়ার মাটি নিয়ে ব্যস্ত থাকলে কোনো কাজ হবে না, বরং এই পৃথিবীকে মহব্বত করে বসে থাকলে কাজ হবে না। আখিরাতের কাজের আঞ্জাম দিতে হবে, আখিরাতের প্রস্তুতিগুলো ঠিক মতো নিতে হবে। সুতরাং আমরা যে যে পর্যায়ে আছি, যারা ছাত্র, তারা ছাত্র জীবনটাকে যদি কাজে লাগাইতে পারে, পরবর্তী যে কর্মজীবনটা তার উন্নত হবে। যে ব্যবসায়ী তার শক্তি থাকা অবস্থায় ব্যবসার কাজ নিয়মিত যদি করে, হালাল পন্থায় সঠিকভাবে করে, এর ফলাফল পরবর্তীতে সে ভোগ করতে পারবে। এইভাবে যে যে পর্যায়ে যে কাজেই থাকুক না কেন, সময়টাকে মূল্যায়ন করতে হবে, তাহলেই পরবর্তীতে তার জন্য ভালো কিছু অপেক্ষা করবে। আল্লাহ রাসূলের হাদিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচ বস্তুর আগে পাঁচটা বস্তুকে মূল্যায়ন করতে হবে। এই কথা বলেছেন আল্লাহর পরে যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আল্লাহর রাসূল শ্রেষ্ঠ নবী, তিনি বলেছেন যে পাঁচটা বস্তুর পূর্বে পাঁচটা বস্তুকে মূল্যায়ন করো। তো কথাগুলো সংক্ষিপ্ত, হাদিসের ভাষ্য সংক্ষিপ্ত, কিন্তু এক একটার ওজন অনেক অনেক গুণ বেশি। যে যেখানে বিপদে পড়বে সে সেটার মূল্যায়ন বুঝতে পারবে। সময় হারানোর পরে বুঝে আসলে কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামী দিনের জন্য, রোজ হাসরের জন্য তুমি কি নেক পাঠিয়েছ, কি পুঁজি পাঠিয়েছ, সেটা তুমি গভীরভাবে লক্ষ্য করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এবং দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করছো এই সবগুলোর খবর আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই রাখেন, ভালোভাবেই রাখেন। তো আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা আমাদের সামনে যে ইবাদত, বিশেষ করে যাদের সুন্নত বাকি আছে, তারা 4 রাকাত কাবলা জুমা সুন্নত পড়ে নেবেন। আর আজকে যে আলোচনাটুকু হয়েছে, এই আলোচনাটাকে আমরা মূল্যায়ন করব। আমাদের জীবনের সকল ক্ষেত্রে এই আলোচনাটাকে আমরা কাজে লাগাবো। একজন যুবক তার যৌবনকে কাজে লাগাবে, একজন সুস্থ ব্যক্তি তার সুস্থতাকে কাজে লাগাবে, একজন ধনী ব্যক্তি তার এই ধনী অবস্থাটাকে কাজে লাগাবে,
তারপরে যে অবসর আছে এই সময়টাকে ব্যস্ততার পূর্বেই কাজে লাগাবে। সর্বশেষ কথা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিকা, সমগ্র হায়াত সমগ্র জীবনটাকে মৃত্যুর পূর্বেই কাজে লাগাতে হবে, নেক আমলে লাগাইতে হবে। নেক আমল ছাড়া যদি বদ আমলে কাজে লাগানো হয় তাহলে তার দুনিয়ার দুঃখ সুখ যাই থাকুক না কেন পরকালীন জীবনটা দুঃখে ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার হায়াতকে নেক আমলে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন।